হ্যালো এভরিওয়ান, আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। পটল আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একদম নতুন ধরনের। প্রথমেই আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ছাড়াবো না, মাঝে মাঝে অল্প অল্প করে একটু রেখে দেব। এইভাবে আমি 7-8টা পটল নিয়ে নিয়েছি আর সবগুলোর খোসাগুলো ছাড়িয়ে ফেললাম। এবার পটলগুলোকে আমি মাঝ বরাবর কেটে দেব, সাইডটাকেও কেটে দেব। চাকু দিয়ে এরকম অল্প অল্প করে ছোট ছোট করে স্লাইস করে করে কেটে নেব। আর একটা পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে পটলটাকে মাঝ বরাবর কেটে এর বিচিগুলো বার করে চাকু দিয়ে এরকম করে স্লাইস করে কেটে নেব। এইভাবে আমি সব পটলগুলোকে কেটে নিয়েছি। এবার একটা বোল নিয়ে ওর মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম আর 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তারপর 2 চামচ পরিমাণ আমি কালো জিরা নিয়ে নিচ্ছি আর জোয়ান নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ হিং আর এখানে সাদা তিল নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ আর আন্দাজ মতো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই সব উপকরণগুলোকে আমি একটু জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। প্রথমেই একবারে বেশি জল দিয়ে দেব না। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে, সেই জন্য অল্প করে জল দিয়ে ভালোভাবে মাখতে হবে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও না। এবার ওভেনের মধ্যে তেল দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে আমি এই পটলগুলোকে ব্যাটারে চুবিয়ে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেব। এই একইভাবে বাদবাকি যে পটলগুলো আছে সেগুলোকে ব্যাটারে চুবিয়ে আমি ভেজে ফেলছি। একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এই পটলের রেসিপিটা কিন্তু একদম ভিন্ন পদ্ধতিতে নতুন রেসিপি। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। একবার বানালে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। খেতে যেন মনে হবে একদম চপের মতো। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।